সে জুডিক স্টাডির একজন গবেষক। আমি তার সাথে মুসা আলাহিসাল্লাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ইবাদত করো কিভাবে? তোমরা কি রুকু দাও? কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন সাল্লু মা'আল মুসাল্লিন। কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন? তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা রুকু করো? আমি জানি তোমাদের সিজদা আছে, রুকু আছে। তো সে বলল, আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি। এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল। আমি জানতে চাইলাম, তোমাদের সিজদা আছে? সে বলল, হ্যাঁ, আমাদের সিজদাও ছিল, যাতে আমরা মাটিতে মাথা নত করতাম। এখন আমরা আরেকটা ইবাদত করি, যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না। ইয়া সালাম। আমি এটা বানিয়ে বলছি না, সে আমাকে বলেছে, এটা একজন রেবাই আমাকে এটা বলেছে। অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সে আরো যেটা আমাকে বলেছিল তা হলো তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু। মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয়। তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে। যাই হোক, আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা, কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক। এই আয়াত শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার ইহুদি সম্প্রদায়ের জন্য। তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধু তাদের জন্য, শুধু তাদের জন্য। আল্লাহ বলছেন, না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল্লিন নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল্লিল আরব, হুদাল্লিল বানি ইসরাইল, হুদাল্লি বানি ইসমাইল, হুদাল্লি বানি ইব্রাহিম। না 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 না, হুদাল্লিন নাস। এটা সমগ্র মানব জাতির জন্য। এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায়, আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন, যত জাতির মানুষই থাকুক না কেন, সবাই এক কাতারে দাঁড়ায়। এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে, মধ্যবিত্তরা মাঝের সারিতে, সুইপাররা শেষ সারিতে। না না, এরকম করা হয় না। না না, সবাই এক কাতারে দাঁড়ায়। হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে, এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে, বস শেষ কাতারে। এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন। এটাও হতে পারে। আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য। জানেন এর মানে কি? উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে, সালাত নামক প্রতিষ্ঠানের